আমি শানে মুর্শিদি গাইলাম, আমার পুরা মনের ব্যথা, এই ব্যথা আমি কার কাছে জানাবো? কথা ঠিক কিনা? শুনেন, আমি কখনো এই শানটার ব্যাখ্যা কখনো দেই নাই, অথচ এই শানটা কিন্তু সারা ওয়ার্ল্ডে আমার কণ্ঠে বাইরে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ আমার এই জিকিরটা, যারা আশেক ভক্ত ওলি আল্লাহ প্রেমিক, আমার এই জিকিরটা করে বৈশা বৈশা শুনে। যারা অনলাইনে আছেন আপনারা বুঝেন, অসংখ্য আশেক রাসূল, আশেক ওলি প্রেমিকরা ঘরে বসে বসে আমার এই জিকিরটা শুনে। তো এবার আসেন, অনেকে ট্রল করে এই জিকির নিয়ে মজা মস্কারা করে যে পুরা মনের ব্যথা ব্যথা কার কার কাছে জানাই। অনেকে মজা করে হুজুরারও তো ব্যথা কিরে, হ্যাঁ হুজুরও তো পুরা মনের ব্যথা কিরে, নানান কাহিনী নানান কথা বলে। এবার আসেন, আজকে এই ভাইরাল শানের ব্যাখ্যাটা দিয়ে যাই। এই শানটার লেখক একজন বাউল শিল্পী, উনার নামটা যদিও আপনারা অনেকে চিনেন, আব্দুর রশিদ সরকার। চিনেন কিনা? উনার পেশা কি, উনার পরিচয় কি, এটা দেখার আমার সময় নাই। উনার এই শানের ব্যাখ্যাটা আমি একটু বলি, শুনেন। এই আব্দুর রশিদ সরকার উনার পীর মুর্শিদ ছিলেন, আপনারা জানেন নি? হ্যাঁ, বৈরাবরী উনার পীর মুর্শিদ ছিলেন, বৈরাবরী দরবার শরীফের। হ্যাঁ, হাসিব চান না, তাই না? হ্যাঁ, উনার পীর মুর্শিদ। যাই হোক, আমি এত ভেঙে বলছি না আর কি। হ্যাঁ, যেহেতু এটা আলাদা জগৎ, আমি একটু ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি। উনার পীর মুর্শিদের কাছে উনি বায়াত রাসূল গ্রহণ করলেন। বায়াত রাসূল গ্রহণ করার পরে উনার মেয়েটারে, একটা বড় মেয়েরে বিয়ে দেওয়ার পরে, উনার মেয়েটারে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়ির লোকজন উনার মেয়েটারে রাতের বেলা জবাই কইরা বস্তার মধ্যে বইরা পানিতে ফালাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। কার মেয়ে? রশিদ সরকারের মেয়ে। যখন পানিতে ফালাইয়া দিছে, এই পানির বস্তার মধ্যে লাশটা যখন বাইশা উঠলো, বাইশা উঠার পরে সন্ধান পাইছে এটা আর কেউ নয়, এটা রশিদ সরকারের মেয়ে। তুইলা আইনা যখন মামলা মোকদ্দমা হইছে, শ্বশুর বাড়ির লোকজনের মামলা মোকদ্দমা করলো, নানান হয়রানি হচ্ছিল, কিন্তু একটা লোক গিয়া এই রশিদ সরকারের মেয়ের জামাই রে আর শ্বশুরে গিয়া কানাকানি কইলো, ভাই সাহেব আপনি একটা কাজ করেন, রশিদ সরকারের সবচেয়ে বড় দুর্বল জায়গাটা হইল ওনার হাসিব সাহেব। আল্লাহু আকবার। উনার সবচেয়ে দুর্বল জায়গা রইল উনার পীর মুর্শিদ। আপনি যদি উনার পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে যাইতে পারেন, তাহলে আপনার এই মামলা মোকদ্দমা থাকতো না, আপনার এই সই সমস্যা আর থাকতো না। এই যখন এই বুদ্ধিটা দিল, উনারা কি করলেন, এই রশিদ সরকারের পীরের কাছে উনারাও বায়াত হয়ে গেলেন। যেই মাত্র বায়াত হয়ে গেলেন, এবার রশিদ সরকারের কাছে তো তারা মুরিদ হয়ে গেছে, হ্যাঁ, রুহানি সন্তান হয়ে গেল। রশিদ সরকারও ওই পীর মুর্শিদের রুহানি সন্তান, তারাও পীর মুর্শিদের রুহানি সন্তান। এবার রশিদ সরকারের ডাক দেয়া করে, তারার সাথে তোর কত দ্বন্দ্ব মামলা মোকদ্দমা আছে, এবং তারা তো আমার হয়ে গেছে, আমার কাছে মুরিদ হয়ে গেছে, আমার হয়ে গেছে, নে আমি তোরে তারারে তোর কাছে তুইলা দিলাম, এখন তোর ইচ্ছা, তুই তারারে জি ডাক মন চাই ডাকছে। আল্লাহু আকবার কইতেন না? রশিদ সরকারের কাছে যখন ফিরে তুইলা দিছে, তখন কি আর কিছু করতে পারে? তখন কি আর এই মনের দুঃখটা বলতে পারে? তখন উনি এই শানে মুর্শিদিরা উনি ওনার লেখনীর মধ্যে রেখেছিলেন যে পুরা মনের ব্যথা, এই ব্যথা আমি কার কাছে জানাবো? সুবহানাল্লাহ। কার কাছে জানাবো দুঃখ, মনের মানুষ কোথায় পাবো? কারণ আমার মুর্শিদ তো তারে আমার কাছেই তুইলা দিছো, তাহলে আমি আর আমার সর্বশেষ জায়গাটা তো আমার মুর্শিদের দরবারে, আমার দুঃখ বলার জায়গা এখানেই, যেহেতু আমি আর দুঃখটা বলতে পারবো না, এই জন্য রশিদ সরকার বলছেন আমার এই পুরা মনের ব্যথা, এই ব্যথা আমি কার কাছে জানাবো? আহা, এই বিচ্ছেদ সবাই বুঝবে না রে, যারা দয়াল প্রেমিক পীর মুর্শিদের প্রেমিক তারাই এই বিচ্ছেদটা বুঝবে। পরিশেষে উনি ওনার লেখনীর মধ্যে উনি লিখেছিলেন, হ্যাঁ, কইব না রে দুঃখ, এই দুঃখ আমি কার কাছে জানাবো? আহা, হ্যাঁ, এরপরে আছে না এটা, কইব না রে দুঃখ, দুঃখ আমি কার কাছে জানাবো? হ্যাঁ, হাসিব চাঁদের কাছে গিয়া গো তাহার রশিদ বিদায় নিব, আমার পুরা মনের ব্যথা, এই ব্যথা আমি কার কাছে জানাবো? হায় হায়, উনি আসলে একজন বেলায়েত প্রাপ্ত ছিলেন। যাই হোক, যার যার লেখনীর মধ্যে যার যার পীর মুর্শিদের ভালোবাসা আছে না নাই, আমি আমার দয়ালকে আমি আমার জবান দিয়ে যথাসম্ভব চেষ্টা করি রাজি খুশি করার জন্য। আপনি আপনার জবান এবং শক্তি দিয়ে আপনার মুর্শিদকে যথাসম্ভব চেষ্টা করেন রাজি খুশি করার জন্য। এটাই তো বাস্তব, কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার হুজুর এসেছেন, হ্যাঁ, দরবারের সাহায্যে আমি বসিয়ে কষ্ট দিয়েছি, হুজুর কষ্ট নেবেন না, আপনাদের পায়ে হাত রেখে বেয়াদবি মাফ চেয়ে আমি বিদায় নিচ্ছি। আমি এই নিকলিতে কখনো আসি নাই, হ্যাঁ, আমার এই প্রথম নিকলিতে আসা, অথচ আমি আশেপাশের এলাকাতে এসেছি। আপনাদের কাছে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। আপনারা কিন্তু ইউটিউবে বাংলাদেশ শায়ের মিজানুর রহমান আশিক লিখলে আমার অনেক প্রোগ্রাম পাবেন। আর মাহে রমজানে তো এশিয়ান টেলিভিশনে আমি নিয়মিত আলোচনা করি। আমার জন্য সকলে খাস করে দোয়া করবেন। আমি ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে দোয়া নিচ্ছি, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।